হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখানে কি ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, বিভিন্ন বাড়িতে আমরা আসলে রোগী দেখতে যাই এবং বিভিন্ন বাড়িতে জিন ভূতের অ্যাক্টিভিটি থাকে আশেপাশে প্যারানরমাল, যেগুলো আমরা আসলে দেখতে পাই না সাধারণত, কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে আছে। তো সেটা কিভাবে তাড়াবো সেই জিনিসটি আজকে প্র্যাকটিক্যালি শিখাবো। আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে। অনেকে প্যারানরমাল অ্যাক্টিভিটি মনে করেন কিছু নাই পৃথিবীতে, অনেকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। তো আসলে কিন্তু পৃথিবীতে এরকম ধরনের জিনিস বহু জায়গায় আছে, আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে অনেক জায়গায় পাবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কোন সহজ উপায়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আমি একজন ক্যামেরাম্যানের সহায়ক নিয়ে নিয়েছি, যাতে আমার এই আজকে গভীর রাতে এখন ২টার সময় এই ভিডিওটা করতে হচ্ছে, যাতে মানে গভীর রাত্রে এই কাজগুলো করতে হয়। তো আপনারা যেকোনো শনি মঙ্গলবার দেখে যেকোনো স্থানে এগুলো করতে পারবেন এবং নিঃশরীর বন্ধ করে নিয়ে এই কাজটি করতে হয়। তো অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ আকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ক্যামেরাম্যান তো ভিডিও করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও এখন যে শুরু করছি আমরা, আপনারা প্রথমে দেখতে থাকুন যে প্রথমে কি লেখা হয়েছে। প্লিজ এদিকে, এখানে দেখুন লেখা আছে, সবাইকে দেখাতে হবে এখানে জিনিসটা। এটা লেখা আছে ওম। ওম লেখা আছে এই যে এইভাবে, আর এই উপরে চন্দ্রবিন্দু, এখানে একটা আগরবাতি, 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 একটা মোমবাতি জ্বালানো হবে এবং এইখানে কিছু কুড়িয়ে ধুলাবালি রাখতে হবে এবং তার সাথে সিঁদুর মিক্স করতে হবে। আর এখানেও সিঁদুরগুলো ভালো করে লাগাতে হবে, এরকম একটা লাঠি রাখতে হবে কাঁচা। তারপরে আপনি সেই ধুলগুলোকে ওম নমঃ শিবায় বলে ওদিকে ছুঁড়ে মারবেন, মানে চারদিকে ছুঁড়ে মারবেন। তারপরে এরকম একটা লাঠি নিয়ে আপনার দেহটা বন্ধন করে রাখবেন। তারপর এইভাবে পিঠাবেন। যেহেতু কিছুক্ষণ আগে পিঠানো হয়েছে, এইখানে একটা জিন ছিল, সেই জিনটা চিল্লামিল্লি করে ও আস্তে এখান থেকে পালিয়ে যাবে। তো এরকমের যদি কোনো জায়গায় নেগেটিভ এনার্জি থাকে তো আপনারা জ্বালাতে পারেন। ভাবছেন যে এই যে আগুন জ্বালাচ্ছে এটা যজ্ঞ হতে পারে, কিন্তু এটা যজ্ঞের জন্য না। শীতে আসলে আমাদের শরীরটা কাঁপছে, তাই আমরা শীতের জন্য এই জিনিসগুলো করছি। তো গভীর রাত্রেও মানুষের বাড়ি এসে আমরা এগুলো করে থাকি সাধারণত। প্রেফারেন্স, আমি আজকে আসলে ভিডিও একটু অন্য ধরনের ভাবে করতে চাচ্ছি। আপনারা যেভাবেই যা মনে করেন না কেন, আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি এরকম কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থানে থাকে। যদি এরকমের কারো কোনো বাড়িতে থেকে থাকে তো আপনারা আমাদের কাছে মোবাইলের মাধ্যমে সেবা দিতে পারবেন। আর এইরকমের ধরনের যে প্যারানরমাল অ্যাক্টিভিটি নাই, এ কথা বললে আসলে ভুল হবে। সায়েন্স এগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আছে আপনারা দেখতে পারবেন যে যদি এগুলো বিশ্বাস না হয় তাহলে প্যারানরমাল অ্যাক্টিভিটি এগুলো কেন হচ্ছে, দিন দিন কোথায় হচ্ছে, কি কারণ হচ্ছে, এগুলো কিন্তু আমরা খুঁজতে যাই না। তো সাধারণত আমরা কিন্তু গ্রামে অঞ্চলে যারা থাকি তারা কিন্তু আমরা জানি যে একটা মানুষ আত্মহত্যা করলে বা একটা মানুষ মরে গেলে বা গলায় দড়ি দিয়ে মরলে বা আত্মহত্যা করলে সেখানে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে। তো এই গ্রামে আমি এখন যেখানে আসছি এখানে একটা এরকমের সমস্যা হচ্ছে, তাই এটাকে আজকে আমি তাড়িয়ে এখানে মুক্ত করে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে এরকমের ভিডিও পেতে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এরকমের ধরনের যদি ভিডিও চেয়ে থাকেন তাহলে আমাদের কাছে অবশ্যই আপনারা ফোন করবেন। আর যারা কাজ শিখতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমরা কিভাবে কি কাজ শিখাবো সবকিছু ফর্মুলা আপনাদেরকে দিয়ে থাকবো এবং বলে থাকবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিজে উপকৃত হবেন, অন্যকেও উপকার করার সুযোগ করে দিবেন। সাথে আরেকটু দেখিয়ে দিচ্ছি, আহ, এই যে আগুনটা জ্বালাচ্ছেন, অনেকে আপনারা ক্যামেরাম্যান প্লিজ একটু আগুনটা দেখান। ইন্ডিয়াতে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ প্রান্তিকরা এরকম আগুন জ্বালিয়ে বলে আমরা যজ্ঞ করি, যজ্ঞ করি, ঘি ঢালে দেখবেন। আসলে কলিযুগে কোনো যজ্ঞ নাই, কারণ কলিযুগে আসলে যজ্ঞ নিষিদ্ধ। এই এই যজ্ঞ নাই, কলিযুগে একমাত্র নামযজ্ঞই সার। এই নামযজ্ঞটা আসলে অনেক কিছু, নামযজ্ঞ ছাড়া কলিযুগে অন্য কোনো যজ্ঞ নাই।
আর এই যে বর্তমানে যে যজ্ঞ দেখাইতেছে এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই যজ্ঞ দেখে বা যদি কোনো তান্ত্রিক বলে যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই কেউ প্রতারণায় পা দিবেন না, এটা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।